বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি, আজকেও দোকান। আর দোকানের মেনু, বাড়ির মেনু তোমাদের সাথে শেয়ার করবো। রোজই যা করি তাই, রোজই আমার এইটাই কাজ, তাই এটাই তোমাদের সাথে শেয়ার করি। তাই চলে আসো, দেখতে পাবে। এই দেখো ভাত হয়ে এসছে, ভাতটা আমি এখন নামাবো। আর এই দেখো সকাল দিয়ে তো করতে টাইম পাই না, আজকে করব তরকা দোকানের জন্য, তাই তরকার ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর করব বেগুন ভাজা, বেগুন ভাজাতে নুন মিষ্টি হলুদ দিয়ে মাখানো। আর এই দেখো সকালে চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি সকালের। আর ঘরের জন্য রান্না করবো, এই যে মাছ রয়েছে, এই যে কাতলা মাছ, আলু আর বেগুন দিয়ে রান্না করবো। এই যে বেগুন আলু কেটে নিয়েছি, সব জলে ভিজানো, সেটা করবো। আর তোমার দাদাভাই এখন আটা মাখবে, এই তো কাজ। তো তরকার জন্য এই দেখো ডিম এনেছে, ডিম দিয়ে আরো আছে তো ঘরে, এই যে আরো দুটো আছে। এখানে কটা ডিম? আটটা ডিম দিয়ে আর পেঁয়াজ রসুন এখন কুচাবো, হবে তোমার হচ্ছে কী বলে তরকা। তা আজকে দোকানের জন্য হবে তরকা, তা সেটাই রেডি করব। যা যা করবো সবই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার করবে। চা দিয়ে শুরু। এই যে মাছটা ধুয়ে নিয়ে আসলাম, একটু নিয়ে এসে নুন হলুদ দিয়ে দিয়েছি, মাখিয়ে নেবো। বেগুনও নুন হলুদ মিষ্টি মাখানো। এখন আমি কড়াইও বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়েও দিয়েছি, ভাতটা উপর দিয়ে দিলাম। এই যে আর তোমার দাদাভাই এই যে আটা মাখতে বসে পড়েছে। তো আটা মাখা হলে কি মাখবার, যেহেতু লুচি হয় তার জন্য। তারপরে আমি এদিকে সব রসুন পেঁয়াজগুলো কুচিয়ে নেবো, সব বের করে নিয়েছি। আর বেগুন দিয়ে আলু দিয়ে আজকে মাছের ঝোলটা করবো। এই যে আলুও কেটে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। বেগুন ভাজাটা আগে করে নেব, তারপরে মাছটা ভাজবো। নাহলে মাছ ভেজে বেগুন ভাজলে আস্তে একটা গন্ধ হয়ে যায়, তার জন্য আগে বেগুনটাই ভেজে নিলাম। এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে, আর এখন এই দেখো মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি। 3 পিস, আর 3 পিস পরে করব, একবারে দিলে না ভেঙে যায়, ওই জন্য অল্প অল্প করে দিলাম। এই যে মাছটা ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে এই যে জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তারপর জিরা আদা বাটা দিয়ে আজকে মাছের ঝোলটা রান্না করব বেগুন দিয়ে। বেগুনটা রয়েছে, এই যে আলুটা লাল লাল করে ভাজার পরে দিয়ে দিলাম লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, আর এটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য, নাহলে সাদা ফ্যাকেসা তরকারি ভালো লাগে না, তাই। তা এখন কষিয়ে নিই ভালো করে একটু। আর এদিকে দেখো তোমার দাদাভাই ডিম ফাটিয়ে দিচ্ছে, এই দেখো সব এক জায়গায় করে দিচ্ছে, যেহেতু তরকাটা রান্না করব তার জন্য, তাই না? কষানোর পরে বেগুনগুলোও দিয়ে দিলাম। তো বেগুনটা দিয়ে একটু কষিয়ে নিই। কষানো হচ্ছে এখন বন্ধুরা, এই দেখো কষানো হয়ে গেছে। এখন আমি এই যে জল দিয়ে দেবো, এই দেখো জল দিয়ে দিলাম। তাই একটু ঝোল ঝোল করবো যেহেতু। এই দেখো ঝোলটা মানে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোল না মানে আলু আর বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে মাছগুলো দিয়ে দেবো, তো দিয়ে দিলাম। বেগুন দেওয়া তো মানে কি কালো কালো লাগে, দেখো লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাও মানে একটু কালারটা কালো কালো লাগছে না বেগুন দেওয়াতে, এই হবে। যাই হোক ঝোলটা ফুটুক, মাছগুলো দিয়ে দিলাম। মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি একটু এই যে ধনেপাতা দেবো। ধনেপাতা ধুয়ে কেটে নিয়েছি একটু, তো দিয়ে দিলাম ধনেপাতাগুলো। কারা কারা এরকম মাছের ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি। এই দেখো মাছের ঝোলটা আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এখন আমি এই যে কালকের একটু তরকারি ছিল, এটা একটু গরম করে নিচ্ছি। যেহেতু এখন আর ফ্রিজে ঢুকাতে হয় না, ঠান্ডা তো, বাইরেই ছিল, তাকে একটু গরম করে নিই। আর এই যে মাছের ঝোলও হয়ে গেছে। আর এই দেখো রসুন কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, এখন পেঁয়াজ কয়টা কুচাবো, হয়ে যাবে। সব কুচানো হয়ে গেছে, আর ধনেপাতাও কুচাবো। তো এগুলো কুচিয়ে তারপরে তরকাটা বসাই। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। আর এখন আমি এই যে রসুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, একবারে একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে টমেটোটাও কাটা রয়েছে, পেঁয়াজ এতটা আর লাগেনি, রেখে দিলাম, অনেক পেঁয়াজ হয়ে গেছে। তা যাই হোক এটা ততক্ষণে ভেজে নিই। আর তরকার ডালটা তো এই যে একটু জল দিয়ে রেখেছি, গরম জল। আর চাটাও হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছি পাতা দিয়ে। তা এদিকে গোছ গাছ দেখে যখন বাসন টাসন ধোবো, সব এগুলো ফ্রিজে, লঙ্কাটাও ঢুকাতে হবে, টমেটোটাও ঢুকাতে হবে, সব এগুলো করতে হবে। এখন ধনে পাতাটা শুধু ধুতে হবে, এই যে ধনে পাতা রয়েছে, এগুলো রেডি করে নিই, তাড়াহুড়া লেগে যায় জানো না সকালবেলাটাই। আর এই যে ডিমটা তো তোমার দাদাভাই ফাটিয়ে দিয়েই গেছে,
আর এটাই বেগুন ভাজা। পেঁয়াজটা রসুনটা লঙ্কাটা ভাজার পরে দিয়ে দিলাম টমেটো, কাশ্মীরি লঙ্কা, মানে আজকে কাশ্মীরি না, আজকে লঙ্কার গুঁড়ো, তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো আর আদা বাটা। এটা হচ্ছে তরকার মশলা। আর ডিমটা পরে দিচ্ছি, ততক্ষণে এটা একটু ভাজা ভাজা করে। ডিমটাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে নাড়তে নাড়তে মনে পড়েছে যে আমি তো ভিডিও করিনি আজকে, তাই ডিমটা দিয়ে এই যে নাড়া দিচ্ছি। সব মশলাগুলো কষানোর পরে এই যে ডিমটা দিয়ে দিয়েছিলাম। তা ডিমটা দিয়ে এখন কষিনি, তারপর পরে ডালটা দেবো। নুন এখনও দিইনি, নুন আমি পরে দেবো কিন্তু, নাহলে জল ছেড়ে যাবে। পুরো ডিমটাও ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি ডালগুলো সব ঢেলে দেবো। নুন কিন্তু এখনও দিইনি, নুন আবার পরে দেবো, ডাল দেবো তারপরে আন্দাজ করে নুন দিতে হবে। এই দেখো ডালটা দেওয়া হয়ে গেছে, তা এখন একটু নাড়াচাড়া করে দিই, আর একটু জল দেবো যেহেতু ফুটবে। কিন্তু এখন নুনটা দিয়ে দিয়েছি, যেহেতু এক হাতে করছি তো এই যে নুনটা দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়া দিয়ে দিয়েছি। তো এটা হতে থাক, ততক্ষণে তোমার দাদা ভাইকে আর ছেলেকে খেতে দিয়ে দিই। এই যে চলে এসেছে মাল নিয়ে দোকানের, সিলিন্ডার বাঁধা হয়ে গেল, এই যে দেখেছো। এখন আমি খেতে দেব দুজনকেই। ঘরে চলে এসেছি, এই যে বিছনা টিছনা সকালেই গুছিয়েছি, আর এদিকে পুজো দেওয়াও আমার কমপ্লিট। এই দেখো তরকাটা হচ্ছে, আর এই যে শাহি তরকা মশলা এটা এখন দেব, আর একটু কাসুরি মেথি দেব, আর এই যে ধনেপাতা, আর লাস্টে নামানোর সময় বাটার দেব। বাটারটা ফ্রিজেই রয়েছে, বের করতে হবে। তো যাই হোক এটা হয়ে মানে হচ্ছে, তা আমি তরকার মশলা দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম এক প্যাকেট, আর এক প্যাকেট দেবো, কারণ অনেকটা তরকা তো ওই জন্য। এই যে দিয়ে দিলাম 2 প্যাকেটই। তরকাটা আমার হয়ে গেছে, এই যে কমপ্লিট। এখন আমি দেবো একটু ধনেপাতাটাও দিয়ে দিয়েছি, আর এইটা দেবো এখন কাসুরি মেথি, এই যে দেখেছো, তো দিয়ে দিলাম, সব দেওয়া হয়ে গেছে। এই দেখো তরকাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে ক্যানের মধ্যে এখন নিয়ে নেব। কারা কারা তরকা খেতে পছন্দ করো রুটির সাথে কমেন্টে জানিও। তো এখন আমি সব ভরে নেব এর মধ্যে, নিয়ে বাসন কাটা মেজে আসবো, গ্যাস মুছবো, অনেক কাজ। এই যে ছেলে এখন স্কুলে যাচ্ছে, ড্রেস পরা হয়ে গেছে। আজকে যেহেতু ওই শ্মশানের কীর্তন ছিল, তা আজকে তার লাস্ট দিন, ভোগের এই যে প্রসাদ পেয়েছি, মালসা ভোগ, তো দর্শন করলাম। জয় জয় গোবিন্দর, হ্যাঁ গোবিন্দর প্রসাদ যেহেতু। কারা কারা এরকম ভোগ মালসা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। তা এখন আমি ছেলে আর আমি খাবো, তা খাওয়া দাওয়া সেরে নিই। এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি, সবাই ভাত নিয়ে নিয়েছি, আর এই যে মাছের ঝোল আছে, মাছের ঝোল দিয়ে খাওয়া দাওয়া হবে। আর খিচুড়ি প্রসাদও রয়েছে, রাত্রে আর খাবো না খিচুড়ি প্রসাদ। ছেলে ওই বিকালবেলা একটু ভোগের প্রসাদটা খেয়েছি, একটু খিচুড়ি খেয়েছিলাম, তা এখন আর ওইগুলো খেলে আর হবে না, একটু ভাতই খেয়ে নেবো, নাহলে গ্যাস হয়ে যাবে প্রচণ্ড, তাই না। তা খাওয়া দাওয়া, এই যে মাছের ঝোল রয়েছে, নিরামিষ করেই আজকে, মানে পেঁয়াজ রসুনের দিয়ে মাছের ঝোল না, বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছে। তা খাওয়া দাওয়া সেরে নিই, কালকে যেহেতু দোকানও আছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।